ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখবো হচ্ছে আমরা যে আগের ২ টা পর্বে হচ্ছে স্ট্রিংটা দেখে আসছিলাম বা স্ট্রিং এর যে বেসিক কনসেপ্ট গুলো আমরা শিখে আসছিলাম, সেই কনসেপ্ট গুলো ইউজ করে এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে প্রবলেম সলভিং এ যাবো। সো আমাদের একটা প্রবলেম সলভিং এর একটা কোয়েশ্চেন আমরা অলরেডি রেডি করে রাখছি। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এ তোমরা কি বলছো একটু বুঝে নাও। এটা হচ্ছে প্লেজারিজম হচ্ছে ডিটেক্ট করার হচ্ছে একটা আমরা কোড করব। যে কোডটা মেইনলি হবে যে ২ টা স্ট্রিং থাকবে তোমার কাছে দেয়া। তো তুমি হচ্ছে ফার্স্ট হচ্ছে স্ট্রিং 1 কে ইনপুট নেবে, স্ট্রিং 2 কে ইনপুট নেবে। স্ট্রিং 1 এন্ড স্ট্রিং 2 কে ইনপুট নেওয়ার পরে তোমার কাজ হচ্ছে তুমি খুঁজে বের করবে হচ্ছে কয়টা ওয়ার্ডস হচ্ছে একটার সাথে আরেকটা কমন পাওয়া যাবে। ওকে, সো তুমি ফার্স্ট হচ্ছে চেক করে ফেলবা যে কয়টা ওয়ার্ডস একটার সাথে আরেকটা কমন আছে। যেমন এখানে একটা নেম আছে, এখানে একটা নেম আছে। সো নেমের সাথে নেম মিলে গেছে দুইটা স্ট্রিং এর মধ্যে। এখানে ডগস আছে, এখানে ডগস আছে। সো ডগের সাথে ডগ মিলে গেছে। সো এখানে বব আছে, এখানে বব আছে। ববের সাথে বব মিলে গেছে। ওকে, সো আমরা আই থিংক হচ্ছে বুঝতে পারতেছি হচ্ছে প্লেজারিজম হচ্ছে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে যে হচ্ছে আমরা কি করব? আমরা করব হচ্ছে আহ, কয়টা নাম্বার কমন আছে একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এর মধ্যে। সো এই কমন জিনিসটা বা ওইটার মধ্যে ওই স্ট্রিং এর ওয়ার্ডটা আছে কি না নাই সেটা আমরা অলরেডি আগের কনসেপ্টটাই দেখে আসছি। সেটার জন্য আমরা কি ইউজ করব? আমরা করব ইন অপারেটরটা বা ইন হচ্ছে মেম্বারশিপ অপারেটরটা আমরা ইউজ করব। ওকে, ইন মেম্বারশিপ অপারেটরটা আমরা ইউজ করব ফর সার্চিং। ওকে, যে আমরা দেখব যে হচ্ছে একটা ওয়ার্ড, একটা স্ট্রিং 1 এর মধ্যে যে ওয়ার্ডসটা, সেই ওয়ার্ডসটা হচ্ছে আমার স্ট্রিং 2 এর মধ্যে আছে কি না নাই। ওকে, আচ্ছা ফাইন। দেন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? ক্যালকুলেশনটা করব হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস কমন, মানে হচ্ছে এখান থেকে যে আমরা হচ্ছে কমন ওয়ার্ডসটা বের করব খুঁজে। দেন আমাদের কাজ হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস ইন স্ট্রিং 1, মানে হচ্ছে স্ট্রিং 1 এ কয়টা ওয়ার্ডস আছে। সো আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করতে পারবো? আমরা অলরেডি আগেরটা দেখে আসছি, সেটা হচ্ছে লেন্থ অফ দিয়ে, রাইট? আমরা যদি লেন্থ ফাংশনটা ইউজ করি সেখান থেকে আমরা স্ট্রিং 1 এন্ড একই সাথে হচ্ছে আমরা স্ট্রিং 2 টাকে হচ্ছে বের করে ফেলতে পারবো। দেন হচ্ছে আমরা কি করবো? এটাকে মাল্টিপল করবো হচ্ছে 100 দিয়ে। ওকে, আই থিঙ্ক হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট একটু ক্লিয়ার। দেন আমরা দেখবো হচ্ছে এটার পার্সেন্টেজ যদি আমাদের 30% এর বেশি হয় তাহলে আমরা বলবো হচ্ছে প্লেজারিজম হয়েছে। আর যদি 30% এর কম হয় তাহলে আমরা বলবো হচ্ছে যে না ঠিক আছে, মানা যায়। হচ্ছে আদারওয়াইজ হচ্ছে মানা যায়, মানে এত বেশি প্যারা নাই, মানে হচ্ছে গুড জব। ওকে, সো আমরা এই যে স্যাম্পলটায় আমরা দেখতেছি হচ্ছে 50% প্লেজারিজম ধরা পড়ছে। সো যেহেতু 50% হয়ে গেছে, আমরা কি জানি 30% এর বেশি যদি হয়ে থাকে, যদি 30% এর বেশি হয়ে থাকে তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে প্লেজারিজম হয়েছে। ওকে, সো আই থিঙ্ক হচ্ছে আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছি। সো এখানের মধ্যে একটু ঝামেলাটা কি, এখানে একটু ঝামেলাটা হচ্ছে যে আচ্ছা এই যে তুমি কি 2টা স্ট্রিং দিবে, তো স্ট্রিংটা যখন তুমি হচ্ছে ফর লুপ চালাবে তখন তুমি কিভাবে এই ফর লুপটা আইডেন্টিফাই করবে? এই ফর লুপটা যেভাবে চলবে সেটা হচ্ছে ফার্স্টে আসবে এম, তারপর আসবে ওয়াই। ফার্স্টে আসবে হচ্ছে কি, ফার্স্টে আসবে হচ্ছে আমাদের এম। যদি ফর লুপটা চলে আর কি, যদি আমি নিচের সাইডটা একটু মুছে দিই, তাহলে এটা এখানে যদি আমি ফর লুপ ইউজ করি এই ফার্স্ট স্ট্রিং এর উপরে ফর লুপ যদি ইউজ করি তাহলে কি আসবে? ফার্স্টে আসবে হচ্ছে এম, তারপর আসবে হচ্ছে ওয়াই, তারপর আসবে হচ্ছে ডি, তারপর আসবে হচ্ছে জি, তারপর আসবে হচ্ছে কমা, তারপর আসবে এস, তাই না? স্ট্রিং তো এভাবে কাজ করে, তাই না? একটার পর একটা কাজ করে। বাট আমি চাচ্ছি এইভাবে যাতে না আসে, লুপ চালানোর পর এইভাবে যাতে না আসে, আমি চাচ্ছি হচ্ছে যাতে হোল একটা ওয়ার্ডস হিসেবে সে যাতে প্রতিবার আসে। মিন্স হচ্ছে একটা লুপ চালানোর সাথে সাথে যাতে ফার্স্টে আসবে হচ্ছে মাই, তারপর আসবে হচ্ছে ডগস, তারপর আসবে হচ্ছে নেম, এইভাবে যাতে আসে, রাইট? এইভাবে যাতে আসে। সো সেটার জন্য আমরা একটা পাইথনের ফাংশন ইউজ করতে পারি, সেটাকে আমরা বলে হচ্ছে স্প্লিট করতে পারি। এস পি এল আই টি, স্প্লিট। স্প্লিট যে কাজটা তোমাকে করে দিবে সে হচ্ছে ভাগ করে দিবে। আমি যদি বলি এই একটা হোল সেন্টেন্সের মধ্যে আমি এই যে স্পেস দিয়ে কিন্তু প্রতিটা ওয়ার্ড কিন্তু ভাগ হয়ে হয়ে আছে। তো আমি যদি এখানে বলি যে এই সেন্টেন্সটা বা হচ্ছে এই স্ট্রিংটা স্প্লিট হয়ে যাবে তার স্পেস দিয়ে, যদি তার স্পেস দিয়ে আমি স্প্লিট করে ফেলি তাহলে কি হচ্ছে বিষয়টা এখানে? তাহলে এখানে হচ্ছে এখানে একটা স্প্লিট হয়ে যাবে,
এখানে একটা স্প্লিট হয়ে যাবে, এখানে একটা স্প্লিট হয়ে যাবে, এখানে একটা স্প্লিট হয়ে যাবে। যদি প্রতিটা স্পেসে স্প্লিট হয়ে যায় তাহলে আমি হচ্ছে তখন একটা হোল হচ্ছে নাম্বার বা হোল হচ্ছে একটা ওয়ার্ডস খুঁজে পাবো। তো আমরা হচ্ছে প্রবলেমটা একটু কোডের মধ্যে করে দেখি। সো ফার্স্টে হচ্ছে আমরা কি লিখতে পারি, ফার্স্টে লিখতে পারি হচ্ছে আমাদের স্ট্রিং ওয়ানটা হচ্ছে ইনপুট নিয়ে নিব। সো আমি লিখতে পারি হচ্ছে স্ট্রিং ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ইনপুট, এখানে লিখে দিলাম হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে কি, লিখে দিলাম হচ্ছে এন্টার দ্য ইনপুট স্ট্রিং ওয়ান। ওকে, এন্টার দ্য ইনপুট স্ট্রিং ওয়ান। কিভাবে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে আমাদের স্ট্রিং টু এর ভ্যারিয়েবলটা, স্ট্রিং স্ট্রিং টু এর ভ্যারিয়েবলটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে ইনপুট, ইনপুটটা লিখে দেবো হচ্ছে এন্টার যা হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট স্ট্রিং টু। ওকে, ইনপুট স্ট্রিং টু। আচ্ছা, তো আমরা দুইটা স্ট্রিং হচ্ছে ইনপুট নিয়ে নিলাম। অবভিয়াসলি হচ্ছে এখানে ইনপুট ইউজ করতে হবে কারণ আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালুকে হচ্ছে ইনপুট নিচ্ছি না। ওকে, সো এখানে আমরা শুধুমাত্র স্ট্রিং ভ্যালুগুলোকে ইনপুট নিতে হবে। তো আমরা কি জানি যখন একটা ইনপুট নিব তখন যাতে হচ্ছে আমরা ভাগ করে ফেলতে পারি বা হচ্ছে প্রতিটা লেটারকে হচ্ছে আমরা বা প্রতিটা স্পেস দিয়ে হচ্ছে যাতে স্প্লিট করে ফেলতে পারি, তখনই আমরা বলে দেব যে স্ট্রিং ওয়ানটা তখনই হয়ে যাবে হচ্ছে স্প্লিট, ডট স্প্লিট। ডট স্প্লিট আমি কি দিয়ে করবো, স্পেস দিয়ে করবো, ডট স্প্লিট করে ফেলাম আমরা স্পেস দিয়ে। সেম ওয়েতে আমরা স্ট্রিং টুটাকেও তো করা লাগবে তাই না, কারণ আমাদের তো খুঁজতে হবে যে স্ট্রিং টু এর ওয়ার্ডস গুলো স্ট্রিং ওয়ান এর মধ্যে আছে কিনা নাই বা কয়টা কমন আছে, সেই জিনিসটা হচ্ছে আমরা খুঁজে দেখতে হবে, রাইট, তাই না? তো আপাতত আমরা যতটুকু কোড লিখলাম ততটুকু কোডটা হচ্ছে রান করে দেখি, প্রিন্ট করে দেখি যে কিরকম অবস্থায় আমাদের দাঁড়িয়েছে, রাইট, তাই না? তো কিরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে সেই জিনিসটা একটু একটু দেখে নিই। আমি যদি ইফ আই রান দিস কোড দেন হচ্ছে লিখবো হচ্ছে আহ যেটা এখানে লেখা আছে প্রবলেম স্টেটমেন্টে, মাই ডগস নেম ইজ বব। তো মাই ডগস নেম ইজ বব, ফাইন। স্ট্রিং টু তে কি লিখছে, বব ইজ মাই ডগস নেম, ওকে ফাইন। সো বব ইজ মাই ডগস নেম। এক্স্যাক্টলি আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে লিস্ট আকারে চলে আসছে। এখনো যেহেতু আমরা লিস্টটা পড়ি না, আমাদের পরবর্তী টিউটোরিয়ালটাতে হচ্ছে লিস্ট চলে আসতেছে। সো আপাতত ধরে রাখি স্প্লিট করা মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া, মিনস হচ্ছে তারা হচ্ছে এক একটা করে পার্টিকুলার ওয়ার্ডসে হচ্ছে ভাগ হয়ে যাবে, যাতে করে যখন আমি একটা লিস্টের উপরে বা এই এই জিনিসটার উপরে লুপ চালাবো তখন ফর লুপে কি হবে, ফার্স্টে মাই আসবে, পরে ডগস আসবে, পরে নেম আসবে, পরে ইজ আসবে, পরে বব আসবে। আই থিঙ্ক হচ্ছে উই আর ক্লিয়ার। বাট এখানের মধ্যে একটা ঝামেলা আছে, ছোট ঝামেলা। দেখো প্রতিটা ওয়ার্ডের মধ্যে আমার একটা বা সিঙ্গেল কোটেশন আমি দিচ্ছি, বাট এখানে দুইটা কোটেশন একই সাথে দেওয়া। এটা মিনস হচ্ছে এই ওয়ার্ডের মধ্যে একটা সিঙ্গেল কোটেশন অলরেডি ইউজ হয়ে গেছে। সো কোন একটা স্ট্রিং এর মধ্যে যদি একটা সিঙ্গেল কোটেশন অলরেডি ইউজ হয়ে থাকে তখন আমরা আর সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো না, তখন বাইরে হচ্ছে ডাবল কোটেশনটা ইউজ করতে হবে। আই থিঙ্ক উই আর ক্লিয়ার, রাইট? ওকে, সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে একটা কাউন্টার নামে ভ্যালু সেট করে দেওয়া। কাউন্টার ভ্যালুটা কি করবে, কাউন্টার ভ্যালুটা তার কাজ হচ্ছে যে কয়টা ভ্যালু কমন আছে সে এটা হচ্ছে ডিটেক্ট করা। ওকে, সো আমি লুপ চালাই ফর আই ইন হচ্ছে আমাদের স্ট্রিং ওয়ান এর উপরে লুপটা চালালাম, মানে হচ্ছে স্ট্রিং ওয়ান এর প্রতিটা ভ্যালুকে হচ্ছে সে ইটারেট করবে। দেন আমি বলবো যে ইফ কন্ডিশন ইউজ করবো, ইফ আই ইন মানে হচ্ছে স্ট্রিং ওয়ান এর যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কি আমার স্ট্রিং টু এর মধ্যে আছে, যদি স্ট্রিং টু এর মধ্যে থেকে থাকে তখন কি করবা, কাউন্টার ভ্যালু প্লাস ইজ ইকুয়াল টু ওয়ান করে দিবা। ওকে, দেন আমি একটু চেক করে দেখি, আমি যদি আমাদের রান ফাংশনটাতে যদি একটু যাই তাহলে আই গেস হচ্ছে আমরা আর লিখতে হবে না। আই থিঙ্ক হচ্ছে আবার কোডটাকে রান করা লাগবে। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে প্রিন্ট করে করার আগে আমরা বলবো যে ক্যালকুলেশন, ক্যালকুলেশনের পার্টটা হচ্ছে আমাদের কি বলতেছে, এখানে বলতেছে হচ্ছে যে ক্যালকুলেশনটা হবে আমাদের নাম্বার অফ ওয়ার্ড কমন। সো আমরা লিখে ফেলি, আমরা লিখবো হচ্ছে আমাদের নাম্বার অফ ওয়ার্ড কমনটা আমরা কোথায় সেভ করছি, সেটা হচ্ছে আমাদের কাউন্টারের মধ্যে। ফাইন, ভালো কথা। তারপরে ডিভাইডেড বাই হবে নাম্বার অফ স্ট্রিং ওয়ার্ডস ইন স্ট্রিং ওয়ান এন্ড ওয়ার্ডস ইন স্ট্রিং টু। সো দুইটার হচ্ছে সামেশন হবে। সো আমরা কি করতে পারি, লেন্থ অফ হচ্ছে আমাদের স্ট্রিং ওয়ানটা বলতে পারি, প্লাস আমি বলতে পারি না যে হচ্ছে লেন্থ অফ আমাদের স্ট্রিং টু, তাহলে আমাদের কাজটা হয়ে গেছে না? এন্ড পুরো জিনিসটার উপরে কি হবে, 100 দিয়ে হচ্ছে মাল্টিপল হবে। সো আমরা কি করতে পারি, আমরা এখানে হচ্ছে 100 দিয়ে হচ্ছে মাল্টিপল করে দিতে পারি। দেন এখন যদি আমি কোডটাকে রান করি, রান করবো যে ক্যালকুলেশন দিয়ে, যে আমরা জাস্ট দেখবো যে আমাদের মিলছে কিনা জিনিসটা বা আসছে কিনা।
তো আমাদের ফার্স্টটা কি ছিল, আমাদের ইনপুটটা ছিল হচ্ছে মাই ডগস নেম ইজ বব। সো মাই ডগস নেম ইজ বব। দেন আমাদের নেক্সট ইনপুটটা কি ছিল, নেক্সট ইনপুটটা ছিল হচ্ছে বব ইজ মাই ডগস নেম। সো বব ইজ মাই ডগ। ওকে, ইয়েস, 50% চলে আসছে। মিনস হচ্ছে আমাদের এখানে কিন্তু 50% ছিল, বাট আমাদের হচ্ছে পুরোপুরি আউটপুটটা আনতে হবে। আমাদের এখানে কিন্তু দেখো ফ্লোটিং কোনো ভ্যালু নেই, এখানে কিন্তু ফ্লোটিং ভ্যালু নেই, এখানে হচ্ছে একটা স্ট্রিং এর ভ্যালু দেওয়া আছে। আমরা একটু কাজের সুবিধার্থে কি করবো, এই দুইটা জিনিসকে হচ্ছে একটু এখানে লিখে রেখে দেবো কমেন্ট আউট করে, যাতে করে আমাদের আর বারবার হচ্ছে ইনপুটটা নিতে না লাগে। ওকে, আই থিঙ্ক হচ্ছে আমরা বুঝতে পারছি কেন এই কাজটা করলাম। আচ্ছা ফাইন, এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু একটা ফ্লোটিং ভ্যালু আসতেছে, বাট আমরা কিন্তু এখানে ফ্লোটিং ভ্যালু চাচ্ছি না। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এখানের মধ্যে যে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আসতে। তো জাস্ট হচ্ছে এই ক্যালকুলেশনটা যদি আমি ইন্টিজার করে দেই, এটা হচ্ছে ইন্টিজারকে মিন করে, মিনস হচ্ছে এই পুরো ভ্যারিয়েবলটা হয়ে যাবে এখন ইন্টিজার। দেন ইফ আই রান দিস কোড, এন্ড আমি যদি ফার্স্টেরটা যদি এখানে লিখে দিই কপি করে, এন্ড হচ্ছে সেকেন্ডটা যদি আমি এখানে লিখে দিই কপি করে, তাহলে দেখো 50% চলে আসছে। মানে 50% তো এখন আসলে, বাট পার্সেন্টটা আমরা হচ্ছে স্ট্রিং হিসেবে নিয়ে আসবো। ওকে, সো আমাদের মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে লিখবো হচ্ছে কমন পার্সেন্টেজ। সো আমরা এখানে লিখবো, এখানে আমরা জাস্ট লিখে দেবো সাইড দিয়ে, যেহেতু একটা স্ট্রিং লিখবো সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে কমন পার্সেন্টেজ লিখে পেলাম। তো কমন পার্সেন্টেজ লিখার পরে দেখো এখানে একটা কোলন আছে, সো আমরা একটা কোলন দিয়ে দিলাম। কোলন দেওয়ার পর একটু খেয়াল করলে দেখতে পারবা সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ সাইনটাও দেওয়া আছে। তো আমরা কি করতে পারি, আমরা তার পাশেই হচ্ছে একটা পার্সেন্টেজ সাইনটা লাগিয়ে দিতে পারি। তো ইফ আই এখন যদি আমি কোডটাকে রান করে দেখি কতটুকু হয়েছে। ওকে, তো এখন যদি আমি কোডটাকে দেই, এখানে করলাম, দেন হচ্ছে আমাদের বব পার্টটাতে হচ্ছে করলাম, কোডটাকে যদি রান করি তাহলে দেখো কমন পার্সেন্টেজ চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারছি আশা করি এতটুকু। দেন এখন আমাদের কাজ হচ্ছে যে চেক করা, যদি আমাদের 50%-এর বেশি হয় তাহলে আমি বলবো যেটা প্লেজিয়ারিজম হয়েছে। না সরি, 30%-এর যদি বেশি হয়, আর যদি কম হয় তাহলে আমরা বলবো যে গুড জব, রাইট, তাই না? তো আমরা জাস্ট এখানে চেক করবো যে ইফ আমাদের এই যে ক্যালকুলেশন পার্টটা, এটা কি 30% অর ইকুয়াল টু থেকে বড় কি না। যদি হয়ে থাকে আমরা প্রিন্ট করব যে এটা, যে হচ্ছে প্লেজিয়ারিজম ডিটেক্টেড। সো লিখবো হচ্ছে কি লিখবো, প্লেজিয়ারিজম ডিটেক্টেড। সো ডিটেক্টেড। ওকে, আচ্ছা এখন আমি এল থেকে কি বলবো, এলস যদি বলি যে আচ্ছা এটা যদি ট্রু না হয় তাহলে এলস মানে কি, এলস মানে অবশ্যই ফলস। তো এলস থেকে আমি কি লিখবো, এলস এ লিখবো হচ্ছে গুড জব। ওকে, তো এখন যদি আমি কোডটাকে রান করি, কোডটাকে রান করার পরে ফার্স্টে লিখলাম হচ্ছে মাই ডগস নেম ইজ বব, এন্ড আমাদের সেকেন্ড ইনপুটটা হচ্ছে বব ইজ মাই ডগস নেম, এন্ড আমাকে বলতেছে কমন পার্সেন্টেজ হচ্ছে 50% এন্ড প্লেজারিজম ডিটেক্টেড। ওকে, সো এই ছিল আমাদের আজকের কোডটা খুবই ইজি, বাট হচ্ছে একটু ভালো ক্যালকুলেশন আছে এন্ড একটু বোঝার বিষয় আছে, যার জন্য আমি এই প্রবলেমটা হচ্ছে সেট করেছি। ওকে, আশা করি আমরা হচ্ছে বুঝতে পেরেছি প্রবলেমটা। তো আমাদের নেক্সটে আরো এরকম প্রবলেম আসতেছে স্ট্রিং এর, আমরা হচ্ছে পার্ট বাই পার্ট করে স্ট্রিং এর প্রবলেম গুলো আপলোড করতে থাকবো। যখন আমাদের স্ট্রিং এর প্রবলেম সলভিং পার্টটা শেষ হয়ে যাবে, যখন আমাদের স্ট্রিং এর বেসিক এন্ড প্রবলেম সলভিং খুবই হচ্ছে মজবুত হয়ে যাবে, তখন হচ্ছে আমরা লিস্টে যাব। সেম ওয়েতে লিস্টটা শেষ করব, লিস্ট শেষ করার পরে তখন আমরা যাব হচ্ছে ডিকশনারি, ডিকশনারি শেষ করার পর যাব টাপল, টাপল শেষ করার পর যাব ফাংশন। দেন এইভাবে হচ্ছে আমরা পাইথন পুরো ল্যাঙ্গুয়েজটাকেই হচ্ছে কভার করতে থাকবো। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ওকে, সো আজকে এতটুকুই।